আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেলিগ্রামের ওয়ালেট ক্রিয়েট করতে হয় এবং বেসিক লেভেলে একটা ভেরিফাইড টেলিগ্রাম ওয়ালেটে কিভাবে করতে হয়। তো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো ফার্স্টে হচ্ছে আমি আমার টেলিগ্রামটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার কোনো প্রকার ওয়ালেট ক্রিয়েট নাই। এখানে কিন্তু প্রোফাইলের নিচে হচ্ছে যখন আমরা ওয়ালেটটা ক্রিয়েট করবো তখন হচ্ছে আমাদের এখানে ওয়ালেটটা লেখা আসবে। তো আমাদের কিন্তু কোনো প্রকার ওয়ালেট ক্রিয়েট নাই। তো ফার্স্ট হচ্ছে আমরা টেলিগ্রামটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর হচ্ছে আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করবো হচ্ছে ওয়ালেট লিখে ক্লিক করব। তো এই ওয়ালেট নিয়ে অনেক কিন্তু ইউটিউবে ভিডিও আছে। তো যারা হচ্ছে আমার এক্সপার্ট আছেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমার ইচ্ছা আছে যে আমার এই টেলিগ্রামের একটা ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয়, ভেরিফাই করতে হয়। তো এইগুলো নিয়ে হচ্ছে আমার একটা ভিডিও হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে থাকবে। দেখা যাচ্ছে অনেক নতুন মেম্বার আছে, তারা হচ্ছে ভিডিও দেখে তারা ওয়ালেটটা ক্রিয়েট করে নেবে। আচ্ছা, মূল টপিকে চলে যাই। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা এখানে ওয়ালেট লিখে হচ্ছে সার্চ করলাম। সার্চ করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনারা দেখবেন যে অনেকগুলো ওয়ালেট আছে, তো আপনারা এখানে দেখবেন। কিন্তু আপনারা কী করবেন, আপনারা হচ্ছে ফার্স্টে যে অপশনটা আছে টিকমার্ক সহ, যেটা এই টিকমার্ক সহ যে ওয়ালেটটা আছে, তো আপনারা হচ্ছে সিম্পল হচ্ছে এই ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন। তো দেখেন আমার এখানে কিন্তু কোনো প্রকার ওয়ালেট ক্রিয়েট আমি হচ্ছে আপনাদেরকে লাইভে হচ্ছে ক্লিয়ার করে দেবো, এবং কি বেসিক লেভেলের একটা ভেরিফিকেশন হচ্ছে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো ফার্স্টে হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করবো এখানে দেখবেন যে স্টার্ট নামে একটা অপশন আছে। তো সিম্পল হচ্ছে আমরা স্টার্টের উপর একটা প্রেস করি। তো স্টার্টের উপরে ক্লিক করার পর হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো তারপরে হচ্ছে আপনার এখানে দেখবেন যে ওপেন ওয়ালেট নামে একটা অপশন আছে। তো সিম্পল হচ্ছে আপনার ওপেন ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। ওপেন ওয়ালেটে ক্লিক করতে পরে এখানে হচ্ছে আপনাদের এগ্রিতে ক্লিক করতে হবে এবং কি কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমরা হচ্ছে এগ্রিতে ক্লিক করলাম, তারপর হচ্ছে কন্টিনিউর উপর একটা প্রেস করি। তারপর হচ্ছে আমাদেরকে এখানে একটু লোড নেবে, আমাদের নেটওয়ার্ক অনুযায়ী এখানে হচ্ছে এটা একটু লোড নেয়। লোড নেওয়ার পর হচ্ছে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে হচ্ছে লেটস গোতে একটা ক্লিক করব। তো লেটস গোতে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা মানে রেজিস্ট্রেশন করা মানে শেষ। এখন হচ্ছে আমাদেরকে এখানে একটা বেসিক লেভেলে হচ্ছে আমাদেরকে একটা ভেরিফিকেশন করতে হবে। তো ওইটা কীভাবে করবো, তো ফার্স্টে যখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে লেটস গোতে ক্লিক করার পর, তো ফার্স্টে যে কাজটা আপনাদের থাকবে সেটা হচ্ছে আপনারা এখানে দেখবেন যে সেটিং নামের একটা অপশন আছে। তো আপনার হচ্ছে ফার্স্টে হচ্ছে সেটিংসের উপর একটা ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা দেখবেন যে তো এই সেটিংসটা কিন্তু আপনার যে এখানে থ্রি ডট মেনু যে আছে, এই থ্রি ডট মেনু থেকেও কিন্তু আপনারা এটা করতে পারবেন। দেখেন এখানে কিন্তু থ্রি ডট মেনু আছে, আপনারা চাইলে থ্রি ডট মেনু থেকে করতে পারেন। তো আমি আপনাদেরকে সামনে থেকে সেটিং যেটা আছে, তো এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার সিম্পল হচ্ছে সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে দেখবেন একটা অপশন আছে, তো এটা হচ্ছে এখানে দেখবেন যে টোনস বেটা নামের একটা অপশন আছে, শো টোনস স্পেস বেটা। তো আপনার হচ্ছে এখানে টিক মার্কে ক্লিক করে হচ্ছে আপনার এটা হচ্ছে এখান থেকে ওপেন করে দিবেন। আচ্ছা, ওপেন করে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে দেখবেন হোম পেজে চলে আসবেন। তখন আমাদের এখানে চলে আসবো। দেখেন আমাদের এখানে হোম পেজ হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমাদের এই টোন স্পেস বেটা এটা কিন্তু ছিল না, ওইখানে আমাদের ক্লিক করার পর এটা কিন্তু চলে আসছে। তার আগে হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই, আমাদের কিন্তু এখন কোনো প্রকার বেসিক লেভেলের ব্যালেন্স এখানে কিন্তু হয় না। দেখেন আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু কোনো প্রকার কেওয়াইসির কোনো সিস্টেম নেই। আপনারা যদি পেজটা একটু ফলো করেন বা একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে হচ্ছে আপনি একটু ক্লিয়ার হবেন। এখানে কিন্তু কোনো প্রকার কেওয়াইসির সিস্টেম কিন্তু এখানে নাই। তো আমরা হচ্ছে এখানে একটা বেসিক লেভেলের এখন হচ্ছে ভেরিফাই করবো। বেসিক লেভেলের ভেরিফাইটা করার জন্য হচ্ছে আমরা হোম পেজ যাচ্ছি। হোম পেজ যাওয়ার পর এখানে দেখবেন যে আমরা যে টোন স্পেস বেটা অপশনটা আছে, তো এই টোন স্পেস বেটার উপর একটা আমরা হচ্ছে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখেন আমাদের এখানে কি বলতেছে, স্টার্ট এক্সপ্লোরিং টোন। তো আমরা হচ্ছে এটার উপরে আর একটা হচ্ছে এখানে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে একটু লোড নেবে। তোমার যার যার নেট অনুযায়ী হচ্ছে এখানে কি করবে। তো তারপরে দেখেন আমাদের এখানে হচ্ছে যারা ট্রাস্ট ওয়ালেট বা আদার যে কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেটগুলো ইউজ করেন, এখানে কিন্তু দুইটা অপশন আছে, ম্যানুয়ালি ব্যাকআপ ইন ম্যানুয়ালি, আর হচ্ছে এখানে হচ্ছে ব্যাকআপ ভায়া ইমেল। তো ম্যানুয়ালিটা কি আমি আপনাদেরকে একটু সিম্পলি বুঝাই। ব্যাকআপ এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো কি দিবে, মানে অনেকগুলো ওয়ার্ড দিবে। তো এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি পরবর্তীতে যখন আপনার ওয়ালেটটা লগ আউট করবেন, তখন এইগুলোর মাধ্যমে হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে বা হ্যাঁ লগ ইন করতে হবে, পুনরায় অ্যাড করতে হবে। তো এইগুলো দেখা যাচ্ছে ঝামেলার বিষয়। এগুলো কোথায় আপনি সেভ দিয়ে রাখবেন বা কোথায় রাখবেন, অনেকের মানে প্রবলেম পড়ে যে ফোনটা ফুল রেজিস্টার দেওয়ার পর দেখা যাচ্ছে এগুলো ব্যাকআপ কিগুলো যদি চলে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রবলেম হতে পারে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার হচ্ছে মাসবি হচ্ছে ইমেল দিয়ে হচ্ছে ব্যাকআপটা করবেন। ব্যাকআপটা কি দেখা যায় আপনার এটা লগ আউট হয়ে গেলে আপনি ইমেল দিয়ে হচ্ছে আবার পুনরায় হচ্ছে আপনার এই ওয়ালেটটা ব্যাকআপ নিতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে ইমেল দিয়ে দেখাচ্ছি, আপনার চাইলে ওই নিচেটা দিয়েও করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে আপনার ইমেল দিয়ে ট্রাই করবেন। আচ্ছা, আমি এখানে সিম্পল হচ্ছে আমি ব্যাকআপ ভায়া ইমেলের উপর একটা ক্লিক করি। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিতে বলতেছে। তো আপনার মাসবি হচ্ছে আপনাদের যে ইমেলটা আছে আপনাদের ফোন নাম্বার দিয়ে বা টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে লগ আউট করা আছে, যেটা হচ্ছে আপনার ইমেলটা কোনো সময় হারাবে না, এরকম ইমেলটা হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন। আমি হচ্ছে আমার এখানে একটা ইমেল হচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, বসিয়ে দেওয়ার পর হচ্ছে সিম্পল হচ্ছে কন্টিনিউ বাটনের উপর একটা প্রেস করি আমি। কন্টিনিউ বাটনের উপর প্রেস করার পর এখানে হচ্ছে আমাদের যে ইমেলটা আছে ওই ইমেলের উপর হচ্ছে 6 সংখ্যার একটা কোড ইমেলে চলে গেছে। আমি হচ্ছে কোডটা আমি আমার ইমেল থেকে নিয়ে আসতেছি। আচ্ছা, আমি হচ্ছে আমার ইমেলে চলে আসে। দেখেন এখানে হচ্ছে আমার একটা টেলিগ্রাম থেকে হচ্ছে আমি একটা কোড দিয়ে দিয়েছি। তো আমি এটা হচ্ছে এখান থেকে চাপ দিয়ে ধরে এটা হচ্ছে এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর হচ্ছে আমি আবার হচ্ছে আমার টেলিগ্রামে চলে গেলাম। দেখেন এখানে হচ্ছে আমি সিম্পল হচ্ছে এটা এখানে হচ্ছে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে পরের একটা পেজে নিয়ে আসছে। আসার পর এখানে দেখেন আমাদের কিন্তু এখানে ব্যাকআপটা হয়ে গেছে। নিচে কিন্তু লেখা আসছে দেখেন এখানে, মানে আমার এটার জন্য একটু দেখতে প্রবলেম হইতেছে, ভিউ টোন স্পেস। তো আমরা সিম্পলি হচ্ছে
মানে আমাদের এখানে ভেরিফাইটা হয়ে গেছে। আমি হচ্ছে ভিউ টোনিস প্রসেসের উপরে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু এটা হয়ে গেছে এবং কি এখানে কিন্তু আপনি এখন ক্রিপ্টোর যে মেন ডলার এটা ট্রেডার বা ইউএসডিটি নামে যেটা যারা চিনেন ওইটা কিন্তু এখানে চলে আসছে, বা TRC20 যারা চিনেন ওইটা কিন্তু এখানে চলে আসছে এবং কি টোন কয়েনের একটা ওয়ালেট এখানে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন একটু একটু ব্যাগে ক্লিক করি, এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং কি টোনিসেস বেটা নামে আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এখানে এখন যে কোনো প্রকার ডলার কিন্তু আমরা এখানে ট্রান্সফার করতে পারি বা লেনদেন করতে পারি। তো আমি আপনাদেরকে সিম্পল যদি একটু মানে বোঝার সুবিধাতে দেখাই, এখানে তো অ্যাড ক্রিপ্টো নামে একটা ধরেন যে আমি হচ্ছে আমার এই ওয়ালেট হচ্ছে আমি এখন ডলার অ্যাড করবো। তো সিম্পল হচ্ছে আমি অ্যাড ক্রিপ্টোর উপরে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে P2P মার্কেট, মানে P2P মার্কেটটা এটা নিয়ে বলতে গেলে আর ভিডিওটা মানে লং হয়ে যাবে, তো এটা হচ্ছে পর কোনো একটা ভিডিওতে বলবো। তো আপাতত এখানে হচ্ছে এক্সটার্নাল ওয়ালেট নামের যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশন আছে। তো আমাদের মানে বেসিক লেভেলের ভেরিফাইটা ওইটার মানে লাস্ট একটা প্রসেস বাদ আছে। তো আমি এটা হচ্ছে আমি একটু পরে দেখি, আমি আপনাদেরকে যদি আবার সেটিংসে নিয়ে যাই, দেখেন এখনো আমাদের যে ভেরিফাইটা করলাম, আমাদের ইমেল ভেরিফাইটা করলাম, বাট আমাদের এখানে কিন্তু কোনো প্রকার KYC সিস্টেম কিন্তু এখানে চলে আসে না। তো আমি আপনাদেরকে একটু আবার ব্যাগে চলে যাই। তো ওইটা আনার জন্য আমাদের বেসিক লেভেলের ভেরিফাই লাস্ট প্রসেসটা হচ্ছে এখানে আমাদেরকে কী করতে হবে। তো এটার জন্য হচ্ছে আমাদেরকে এখানে যে অ্যাড ক্রিপ্টো নামের অপশন আছে, তো আমরা সিম্পল হচ্ছে অ্যাড ক্রিপ্টোর উপর একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে এক্সটার্নাল ওয়ালেটের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টোন কয়েনই থাকবে, তো আমরা সিম্পল হচ্ছে কন্টিনিউর উপর একটা প্রেস করবো। তো কন্টিনিউর উপর প্রেস করার পর দেখেন আমাদের এখানে কিন্তু একটা অপশন চলে আসে, দেখেন এখানে কিন্তু লেটস ভেরিফাই তোমার আনলক ইউর ওয়ালেট ফিচার, মানে আমাদের এইটা ভেরিফাই করলে হচ্ছে আমাদের যে ওয়ালেটের যে বাকি যে ফিচারগুলো আছে ওইগুলো হচ্ছে আনলক হয়ে যাবে। তো সিম্পলি হচ্ছে আমরা এখানে কন্টিনিউর উপর একটা প্রেস করি, কন্টিনিউর উপর প্রেস করার পর এখানে হচ্ছে আমাদেরকে এখানে বলতেছে আমাদেরকে মাস 18 বছর হতে হবে এবং কি এখানে হচ্ছে মানে কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে। তো কন্ডিশনটা পড়ার পর হচ্ছে আপনি এখানে টিক মার্কে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে কনফার্ম অ্যান্ড কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন। তো আমি এখানে হচ্ছে এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর টিক মার্কে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর কন্টিনিউ অ্যান্ড কনফার্ম অ্যান্ড কন্টিনিউর উপর একটা ক্লিক করি। ক্লিক করার পর হচ্ছে আমাদের যে ফোন নাম্বারটা আছে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা যে ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করা, তো এই ফোন নাম্বারটা হচ্ছে ওদের কাছে শেয়ার করতে বলতেছে। তো আমরা সিম্পল হচ্ছে কন্টিনিউর উপরে একটা ক্লিক করবো। তো তারপর হচ্ছে এখানে শেয়ার কন্ট্রাক্টে একটা ক্লিক করবো। শেয়ার কন্ট্রাক্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে নাম দিতে বলতেছে। তো আমরা হচ্ছে আমাদের চ্যানেলের নাম অনুযায়ী এখানে আমি লিখতেছি। তো এইখানে যারা হচ্ছে চাইতেছেন যে এনআইডিটা ভেরিফাই করার জন্য তারা হচ্ছে এখানে এনআইডি অনুযায়ী এখানে নাম দিয়ে দেবেন। আমি এখানে নামটা বসিয়ে দিচ্ছি। খেয়াল করেন আমি হচ্ছে আমার নাম দিছি, ফার্স্ট নেম দিছি, লাস্ট নেম দিছি এবং কি আমার ডেট অফ বার্থ দিছি। এখন হচ্ছে অনেকে বলতে পারেন যে যারা হচ্ছে এনআইডি দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন, এনআইডি তে ভেরিফাই না করলে এখানে আপনি সকল প্রকার লেনদেন করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার এখানে নামটা আর হচ্ছে ডেট অফ বার্থ, এটা হচ্ছে আপনাদের যে এনআইডি কার্ড আছে ওইটা অনুযায়ী হচ্ছে দিবেন এবং কি 18 বছর পার যাতে হয় এরকম মানে এখানে আপনাদের ডেট অফ বার্থ এবং কি ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে আপনি কি করবেন, সিম্পল সেন্ডের উপর একটা প্রেস করবেন। সেন্ডের উপর প্রেস করার পর দেখেন আমাদের এখানে কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি আবার এখানে কন্টিনিউতে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কিন্তু এখন অ্যাড্রেসটা দিয়ে দিছে। আমি যদি গটিতে একটা ক্লিক করি দেখেন আমাদের এখানে কিন্তু টোন অ্যাড্রেসটা দিয়ে দিছে। তো এটাতে কিন্তু আমি এখন যে কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেট থেকে কিন্তু আমাদের এখানে মানে ডলার অ্যাড করতে পারবো। তো আমি আপনাদেরকে যদি একটু ব্যাগে গিয়ে এখন আমি আপনাদেরকে দেখাই, তো আমাদের এখন কিন্তু বেসিক লেভেলের যে ভেরিফাইড এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে কোনো প্রকার লেনদেন যে কোনো প্রকার ডলার এক্সচেঞ্জ কিন্তু করতে পারবো। আমি আপনাদেরকে আরেকটু বোঝার সুবিধাতে দেখাই, এখানে ডলারের উপর যদি প্রেস করেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ডলারটা বলতে হচ্ছে এখানে হচ্ছে ক্রিপ্টোর যে ডলার ইউএসডিটি আছে ওইটা এখানে আসবে। তো আমি আপনাদেরকে একটু সিম্পলি দেখাই, তখন আমি একটা ওয়ালেট থেকে আমার এখানে ডলারটা আনবো। তো সেটার জন্য কি করতে হবে, সিম্পল হচ্ছে আপনার রিসিভের উপরে একটা ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু ক্রিপ্টো কারেন্সির যে TRC20 নেটওয়ার্কটা আছে এবং নিচে কিন্তু টোন নেটওয়ার্কটাও দেওয়া আছে, মানে এটা হচ্ছে আমাদেরকে ইউএসডিটি বা ওই অনুযায়ী হচ্ছে এই ডলারটা কিন্তু কাজ করবে। এটা হচ্ছে কন্টিনিউ উপর প্রেস করি, তার মানে হচ্ছে দেখেন আমাদের এখানে এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু আমাদের TRC20 নেটওয়ার্ক বা টেদারও বলতে পারেন। এটা হচ্ছে আমাদের TRC20 নেটওয়ার্ক। এটা আমরা যদি কপি করে আমাদের বাইনান্স বা কুকয়েন এক্সচেঞ্জার আদার যে এক্সচেঞ্জারগুলো আছে ওইখান থেকে যদি আমরা অ্যাড্রেসটা কপি করে এখান থেকে ডলার ট্রান্সফার করি তাহলে হচ্ছে আমাদের এটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি যদি আপনাদের এখানে একটু ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পর এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাচ্ছি। ফার্স্ট টাইম বলছিলাম আমাদের যে এখন কিন্তু আমাদের যে এক্সচেঞ্জারটা মানে ওয়ালেটটা আছে এটা কিন্তু সম্পূর্ণ লেনদেন করার জন্য মানে হয়ে গেছে। তো অনেকে বলতে পারেন যে ভাই আমি তো কোনো প্রকার এনআইডি তে কেআইসি করলাম। তো আমি আপনাদেরকে দেখাই যে তখন ফার্স্টে বলছিলাম যে এটা কিন্তু এনআইডি তে ভেরিফাই করছি না। তো আমরা এখন আবার সেটিংয়ে একটু ক্লিক করি। সেটিংয়ে ক্লিক করার পর দেখেন পাসপোর্ট এবং কি ফিঙ্গারপ্রিন্টের নিচে, তো পাসপোর্টটা আমি আপনাদেরকে সেট আপ করে দেখাবো। এটা হচ্ছে পাসপোর্ট তো বুঝতেছেন আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা একটা মানে বিকাশের মতো নগদের মতো ওইটা আমি একটু পরে সেট আপ করে দেবো। তার আগে হচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখেন এখানে কিন্তু আমি কিন্তু ফার্স্টে যখন এটা মার্ক করে দেখেছিলাম তখন কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন লেভেল কিন্তু ছিল না। দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু চলে আসছে আইডেন্টি ভেরিফিকেশন লেভেল বেসিক, মানে আমাদের বেসিক লেভেলের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট। তো আমি যদি এটার উপর একটা সিম্পলি ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু 3টা ভেরিফিকেশন সিস্টেম আছে। আমরা হচ্ছে বেসিক লেভেলের ভেরিফিকেশন আছে, এটা দিয়ে হচ্ছে আমরা কোনো প্রকার লেনদেন করতে পারবো এবং কি পার ডেতে হচ্ছে 1000 ইউআর আর এবং কি পার মান্থ হচ্ছে আমরা 15,000 ইউআর পর্যন্ত। তো এটা কি মানে কত টাকা সেটা আমি আপনাদেরকে একটু বলতেছি, সেটা আমি আগে এখানে আপনাদেরকে দেখাই।
এখানে হচ্ছে আপনি একটু খেয়াল করেন, দেখেন আমি এখানে হচ্ছে আমার গুগল ক্রোমে গিয়ে হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি 1000 ইউরো, তো তো বাংলাদেশি টাকা, তো এটা হচ্ছে বাংলাদেশি টাকায় ধরতে গেলে হচ্ছে আপনাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই মানে এই ডলারটা কিন্তু আমরা এত পরিমাণ টাকা কিন্তু আমরা এখান থেকে প্রতিদিন লেনদেন করতে পারবো। তো আশা করি আমার মানে এর চেয়ে মানে বেশি লেনদেন আমার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে হচ্ছে আমি বেসিক লেভেলে আমার কাজ মানে চালিয়ে নিতে পারবো। তারপর যদি কেউ যদি হচ্ছে এনআইডি দিয়ে ভেরিফাইড করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার কি করবেন, এই এক্সটেন্ডেড যে অপশনটা আছে, তো আপনার হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে দেখবেন যে গেট লেভেলে ক্লিক করে এখানে হচ্ছে আপনার এনআইডি দিয়ে হচ্ছে ভেরিফাই করে নিতে পারেন। তো এখন যে আমাদের যে যেরকম আইডি মানে আইডিটা থাকবে বা ওয়ালেটটা থাকবে, এক্সটেন্ডে গেলে শুধু হচ্ছে আমাদের এখানে যে কি বাড়বে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বুঝাই। দেখেন এখানে হচ্ছে আমাদের পার ডেতে মানে আমাদের যে মানে ডলারটা আমরা লেনদেন করবো ওইটার লিমিট হচ্ছে বাড়বে। তো আমরা যদি বেসিকে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 1000 ইউরো, আর যদি আমরা এক্সটেন্ডেড মানে এনআইডিতে ভেরিফাই করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের 50,000, মানে এতটুকুই মানে পার্থক্য দুইটার ভিতরে। তো আমি আশা করি যে মানে যারা বেসিক লেভেলে করবেন তাদের কোনো প্রকার লেনদেন করতে বা কোনো প্রকার ঝামেলা হবে না। আর যদি কেউ মানে এনআইডি থাকে সেক্ষেত্রে যদি আপনার তাহলে কিন্তু এক্সটেন্ডেড এটা করে নিতে পারেন। দেখালাম এতটুকু করলে কিন্তু আপনাদের বেসিক লেভেলের কিন্তু ওয়ালেট ক্রিয়েটটা হয়ে যাবে। তো আর একটা এখানে কাজ বাদ আছে, তো এটা হচ্ছে আমি আপনাদেরকে সেটা করে দেখাবো। এবং এখানে আপনার যদি সেটিংসে চলে আসেন, আসার পর এখানে কিন্তু দেখবেন যে আইডেন্টিফিকেশন লেভেল কিন্তু আমাদের বেসিক মানে আমাদের বেসিক লেভেল কিভাবে সেট আপ করতে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে যখন হচ্ছে আমরা ডলারটা ট্রান্সফার করবেন, দেখা যাচ্ছে আপনি আপনার এই ওয়ালেট থেকে বাইন্যান্সে বা কোকোয়েনে বা যে কোনো একটা এক্সচেঞ্জারে ওয়ালেট ডলারটা ট্রান্সফার করবেন, তখন হচ্ছে একটা পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট অনেকে যারা ইউজ করেন বাইন্যান্সের একটা 6 সংখ্যার কোড বা বিকাশে যেরকম একটা পিন কোড ইউজ করেন, তো এই পিন কোডটা হচ্ছে আপনি এখান থেকে সেট আপ করে নেবেন। তো এটা আমার ফার্স্টে দেখানো উচিত ছিল, তো এটা আমি হাসি দেখাচ্ছি। তো এখানে এটা সেট করার জন্য হচ্ছে আপনি কি করবেন, সেটিংসে আমি আবার ব্যাকে দিয়ে দেখাই। আপনার যে সিম্পল হচ্ছে সেটিংসের উপরে একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর হচ্ছে আপনি কি করবেন, দেখবেন যে টোন স্পেস তারপর নোটিফিকেশন নিচে হচ্ছে পাসকোড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট নামের একটা অপশন আছে। তাও সিম্পল হচ্ছে আপনি এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে এনাবল পাসকোড নামের একটা অপশন আছে। তো আপনার সিম্পল এটার উপরে একটা ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আপনার 4 সংখ্যার একটা মানে কোড এখানে আপনাদেরকে ইউজ করতে হবে, যেমন নগদ এরকম ইউজ করেন। তো আমি আপনাকে সিম্পলি এখানে একটা কোড ইউজ করতেছি। তো প্রথমবার এখানে কোড ট্রান্সফার করার পর সেকেন্ডবার হচ্ছে আমাকে 2বার কনফার্ম করতে হবে যাতে আমাদের এটা ভুল না হয়। সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে 2বার ইউজ করার পর এখানে দেখেন আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে, যেটা হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, তো ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে। আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে তারপর এখানে আমি যদি কন্টিনিউর উপরে একটা ক্লিক করি, তো মেবি হচ্ছে আমাদের আবার মানে আমাদের ইমেল হচ্ছে একটা কোড চলে গেছে 6 সংখ্যা। তো আমার কোডটা আমি হচ্ছে আমার ইমেল থেকে নিয়ে আসতেছি। তো ভিডিওটা একটু লং হয়েছে, তো আপনারা একটু ধৈর্য ধরে সহকারে দেখবেন, তাহলে হচ্ছে আপনার এখানে মানে ওয়ালেটটা কিভাবে ক্রিয়েট করতে হয় মানে ক্লিয়ার হবে না আর কি। তো আমার ইমেলের যে কোডটা চলে আসতো আমি এখান থেকে এটা হচ্ছে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আবার টেলিগ্রাম চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি এটা সেখানে মানে ট্যাপ করে চাপ দিয়ে ধরে এখানে হচ্ছে আমি এটা পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখবেন যে এটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। তো আমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট মানে এনেবল করতে বলতেছে, মানে আপনার যদি পাসকোডের বদলে আপনার চাইলে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইউজ করতে পারেন। তো যাদের ফোনে ফিঙ্গার নেই তারা হচ্ছে পাসকোডটা করে নেবেন। আর কারো যদি ইচ্ছা হয় তাহলে ইনাবল ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করলে আপনাদের ফোনে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট লকটা দেওয়া আছে ওইটা অনুযায়ী কাজ করবে। আমি আবার এখানে আর কিছু করতে চাই না, তো সিম্পল হচ্ছে আমি মেবি এটার একটা ক্লিক করতেছি। তো আমাদের কিন্তু এ টু জেড হচ্ছে আমাদের এখানে কিন্তু সেট আপ হয়ে গেছে। আর আমাদের বেসিক লেভেল থেকে শুরু করে এখন আমরা যে কোনো প্রকার লেনদেনে কিন্তু আমাদের এই ওয়ালেট থেকে করতে পারবো। এখন দেখা যাচ্ছে ওয়ালেটটা যদি আমি এখান থেকে কেটে দিই, তো এটা হচ্ছে লাস্ট একটা প্রসেস। ধরেন যে আমি এখান থেকে ওয়ালেটটা কেটে দিলাম, সেক্ষেত্রে হচ্ছে আপনার সার্চ বারে ক্লিক করে এই ওয়ালেটে ক্লিক করে আপনার সিম্পল হচ্ছে ওপেন ওয়ালেটে ক্লিক যখন করবেন তখন দেখবেন যে আপনাদের এটা ওয়ালেটটা চলে আসছে। আর যারা হচ্ছে টেলিগ্রামের অফিসিয়াল যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা ইউজ করেন, তারা কি করবেন, তারা হচ্ছে এখান থেকে একটা 3 ডট মেনুর একটা অপশন আছে, এই 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমি ফার্স্টে কিন্তু ভিডিওর ফার্স্টে একটা জিনিস দেখাইছিলাম যে মাই প্রোফাইলের নিচে কিন্তু কোনো প্রকার ওয়ালেট লেখা নাই। আপনারা দেখবেন যে এখন কিন্তু মাই প্রোফাইলের নিচে একটা ওয়ালেট লেখার একটা অপশন চলে আসছে। আপনাদের দেখা যাচ্ছে আপনার ওয়ালেটটা এখন সার্চ করে না আনলেও এখানে ওয়ালেটে একটা ক্লিক করলে আপনাদের যে ওয়ালেটটা আমরা বেসিক লেভেলে ভেরিফাই করলেন ওই ওয়ালেটে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবে। তা আমাদের হচ্ছে টেলিগ্রামে বেসিক লেভেলের ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্যটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।